আসসালামু আলাইকুম। আমরা রিসেন্টলি যে সকল প্রজেক্ট নিয়ে কাজ করছি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পাউস, ক্যাটন এআই, নট পিক্সেল। তো সবার এখন মনে হচ্ছে একটা কোশ্চেন যে টিজি দিবে কখন আর লিস্টিং দিবে কখন। ফার্স্ট অফ অল আমি সবাইকে একটা কথা বলবো যে টেনে ভিডিও দেখবেন না, কারণ টেনে ভিডিও দেখে যে সময় বাঁচান ওই সময়টা আপনার কোনো কাজে লাগে না। মাঝখানে হয় কি কোনো গুরুত্বপূর্ণ আপডেটটা মিস পড়ে যায়। আর এই জন্য বলবো যে সবাই অন্তত চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন, আর বেল আইকনটা যদি প্রেস করে রাখেন তাহলে পরবর্তীতে কোনো নোটিফিকেশন আপনার কাছে চলে গেলে আপনি গুরুত্বপূর্ণ আপডেটটা পাবেন। আমি অকারণ কোনো ভিডিও দিই না যে আপনাকে সারাদিন জ্বালাবো না, যে ভিডিওটা আপনার সামনে আসবে সেটাই কাজে লাগবে। আর নেক্সট যে কথাটা যে টিজিটা কখন, পাউসেরই বা কখন, নট পিক্সেলে তো দিল, লিস্টিংয়ের কেন কোনো খবর নাই। আর ক্যাটন এআই আমাদের সকলের প্রিয় যে ক্যাটন এআই প্রজেক্টটা, যে এরা যে 26 তারিখ অ্যানাউন্সটা করছে আসলে কি চেঞ্জ করবে, আর যদি 26 তারিখ অ্যানাউন্স করে টিজিটা কবে দিবে আর স্ন্যাপশটটাই বা কবে নেবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি যে স্ন্যাপশট জিনিসটা, যারা স্ন্যাপশট জিনিসটা হচ্ছে কি ইউজারদের ডাটার কী অবস্থা এই জিনিসটা নিয়ে তারা একটা পর্যবেক্ষণ করে, বুঝেছেন? যে স্ন্যাপশটের উপরেই বেস করে যে সবসময় এটা দিয়ে দেয় এটা কিন্তু না। প্রত্যেকটা প্রজেক্টে যে স্ন্যাপশট নেওয়া লাগে সেটাও কিন্তু না। কিন্তু তারপরেও আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো আছে যে টিজিটা কখন দিবে, কেন কোনো আপডেট নাই। একটা জিনিস দেখবেন যে নট পিক্সেলও কোনো আপডেট দিচ্ছে না, পাউসও কোনো আপডেট দিচ্ছে না, ক্যাটনও কোনো আপডেট দিচ্ছে না, মানে একটা মিল আছে। আরও অন্যান্য প্রজেক্টে যারা কাজ করছেন তারা মোটামুটি জানেন যে টেলিগ্রাম বোর্ড যতগুলো আছে রিসেন্টলি ডাকসেন লিস্ট হলো, কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্ট আপনার টিজিটা ঘোষণা করছে না বা টিজিটা বলছে না বা লিস্টিংয়েরটা। এখন কথা হলো যে বর্তমানে আপনারা যেটা দেখছেন যে এখন বর্তমানে সোলানার মানে খুব হাইপে আছে। এটার একটা কারণ হচ্ছে যে রিসেন্টলি ট্রাম্প আর মেলানিয়া যে টোকেনটা লঞ্চ হলো। তো ট্রাম্প আর মেলানিয়া লঞ্চ হলো তো সেদিন, তাই না? তার আগে থেকেই মোটামুটি কোনো অ্যানাউন্সমেন্ট নাই। এখন একটা প্রজেক্ট যখন কোনো এক্সচেঞ্জারে লিস্ট করে, ধরেন ওরা তো চাই সবাই বাইন্যান্সে লিস্ট করতে, ওরা তো চাই সবাই বাইবিটে লিস্ট করতে, ওরা তো চাই সবাই কুকয়েনে লিস্ট করতে, কিন্তু ব্যাপারটা হলো বাইন্যান্সই লিস্ট করবে নাকি করবে না, লাস্ট ডিসিশন কিন্তু বাইন্যান্স নেই, তাই না? কুকয়েন নাই, বাইবিট নেই। এখন একটা প্রজেক্ট চাইলে কিন্তু তারা বিটগেটে লিস্ট করে দিতে পারে, কারণ বিটগেট ও দুনিয়ার সবারটাই নেই, ঠিক আছে? শুধু বলা দরকার যে আমার একটা টোকেন আছে লিস্ট করে দাও, লিস্ট করে দেয়। কিন্তু ধরেন আপনাকে টিজিটা দিয়ে দিল, নট পিক্সেল হোক, পাউস হোক, ক্যাটন এআই হোক, আপনাকে টোকেনটা দিয়ে দিল, লিস্ট করাই দিল। তো বাইন্যান্সের লিস্ট না হলে আপনারা তো জানেন যে বিটগেটের লিস্ট হয়ে একটা প্রজেক্টের প্রাইসটা কত হতে পারে, বুঝেছেন? একটা প্রজেক্ট কিন্তু বাইবিট, তারপর কুকয়েন, তারপর বাইন্যান্স, এগুলোতে যদি লিস্ট না হয় খুব বেশি ভ্যালু কিন্তু পায় না। গেটআইও, এমইএক্সি, বিটগেট এগুলোতে লিস্ট হলে যে খুব বেশি ভ্যালু পাবেন এরকম কিন্তু না। সো আমাদের সবার আগে দরকার হচ্ছে ভ্যালু, বুঝেছেন? 2টা দিন পরে দিক, কিন্তু যদি আপনি ভ্যালু না পান, কারণ আপনি একটা প্রজেক্টে কাজ করছেন 3 মাস 6 মাস ধরে, আর এই ভ্যালুটা ক্রিয়েট শুধুমাত্র একটা এক্সচেঞ্জের সাথে লিস্টিংয়ের উপর ডিপেন্ড করে, বুঝেছেন? অন্যান্য প্রজেক্ট আছে না, অনেকগুলো প্রজেক্ট আছে না, বিটগেটে লিস্ট করে সেরে দিছে, আর কোনো জায়গাতে লিস্ট হয়নি, দেখছেন যে একদম সীমিত পরিমাণ পেয়েছেন। ধরেন আপনি টোমার্কেটের কথা বলতে পারেন। টোমার্কেট কি লিস্ট হয়েছিল বাইবিটে, গেটওয়েতে লিস্ট হয়েছিল, কেউ দাম পাইছেন? টিজি তো চাইলেই দিয়ে দিতে পারে, বুঝেছেন? কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের পেছনে একটা ফাউন্ডেশন থাকে যে আমার প্রজেক্ট নিয়ে আসলে কি প্ল্যান। সো টিজি নিয়ে যদি কেউ লেট করে, জিনিসটা যে আসলে খুব বেশি স্ক্যামিং বা সন্দেহপ্রবণ ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ একটা প্রজেক্ট লিস্ট করাতে হলে প্রচুর কাঠখড়ি পোড়াতে হয়, বিশেষ করে 2025 সালে এসে। এখন দেখেন যে 2025 সালে এসে আপনার বিটকয়েনের বুল মার্কেট চলছে, বিটকয়েন কিন্তু 1 লাখ বেশ কয়েকবার ছাড়াইছে। ইভেন এটা কিন্তু অনেকে বলছে বা গবেষণা অনেকের অ্যানালাইসিস বলছে, আমি কিন্তু বলছি না যে আমার, ঠিক আছে? অনেকের অ্যানালাইসিস বলছে এটা 200K বা 2 লাখ ছাড়াই যেতে পারে। তো বিটকয়েন 2 লাখ ছাড়ালো কি না ছাড়ালো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু একটু মাথা ব্যথা আছে, কারণ বিটকয়েনের প্রাইস যখন হাই হবে আমাদের টোকেনের প্রাইসগুলোও বাড়বে। সো একটা প্রজেক্ট যখন নট পিক্সেল, নট কয়েনটা যখন নট কয়েন করছিল তারা, ওটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হয়েছে বলেই কিন্তু এতগুলো দাম আছে। যদি লিস্ট না হতো তাহলে কি দামটা থাকতো? বা ধরেন ডক্স একটা দাম পাইছিল, কারণ হচ্ছে ওটা বাইন্যান্সের লিস্ট হয়েছিল। যদি এখন এরকম হয় যে আপনার টিজি দিয়ে দিল, নট পিক্সেল, পাউস, তাহলে আপনি কি পেলেন? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বলেন যে ভাই আমি যা পাই আমার আগে দাও, কিন্তু ওই যে টিম, ওই টিমের তো দরকার হচ্ছে গ্রো করা, তাই না? ওরাও তো বেশ কিছু হোল্ড করে,
ওদের তো একটা সাকসেসের উপরে নির্ভর করছে। তো রিসেন্টলি বুল মার্কেটে এসে আপনার এত পরিমাণ কয়েন লঞ্চ হচ্ছে যে এক্সচেঞ্জার থেকে ওরা রেসপন্স পাচ্ছে খুব স্লো, বুঝেছেন? দেখা যাচ্ছে আপনি এক্সচেঞ্জের কাছে আজকে দাবি রাখলেন, এক্সচেঞ্জ আপনাকে অনেক পরে রেসপন্স করছে, কারণ এক্সচেঞ্জ হচ্ছে অনেক বিজি। আপনার প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হচ্ছে বাইন্যান্সে, প্রতিদিন, কিন্তু এটা এরকম না যে বছরে, প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন হয়। তো ওদের কি সময় আছে এইসব নিয়ে কথা বলার বা কাজ করার? তা যতটুকু সময় পায় ততটুকুর জন্য এখন যেহেতু হিউজ পরিমাণ, দেখেন যে টোকেন লঞ্চ হচ্ছে কখন, এখন কিন্তু প্রজেক্ট লঞ্চের একটা স্বর্ণের সময় চলছে, মানে স্বর্ণযুগ, বুঝছেন? তো এই জন্য প্রত্যেকটা প্রজেক্ট একটু হিমশিম খেয়ে যাচ্ছে। ধরেন আপনাকে একটা কথা দিল নট পিক্সেল যে আমি অমুক তারিখে লিস্ট করব, ধরেন আপনাকে বললো যে আমি 30 তারিখে লিস্ট করব, কিন্তু সে এক্সচেঞ্জ থেকে রিপ্লাই পাইছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, তখন সে লিস্ট করবে কী করে? বুঝছেন? এই জন্যই মূলত রেডি হচ্ছে, আপনাদেরকে আপডেটটা দিতে পারছে না, কারণ এক্সচেঞ্জ থেকে কেউ রেসপন্স পাচ্ছে না, বুঝেছেন? যে এক্সচেঞ্জের রেসপন্সটা অনেক ডিলে হচ্ছে। এটা ক্যাটনের ক্ষেত্রেও সেম, যে ক্যাটন ধরেন দিয়ে দিতেই পারে, এটা তো অবশ্যই আপনাকে Web3 ক্লেম দিবে, Web3 আপনি ক্লেম করতে পারবেন, চাইলে তো দিতে পারে। ক্যাটনের টোকেন কিন্তু অলরেডি জেনারেট হয়ে আসে, তারা কিন্তু টোকেন কিন্তু অলরেডি বিএসসি স্ক্যানে অলরেডি জেনারেট করে রাখছে, বুঝছেন? তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে। কিন্তু বিষয়টা হলো আপনার ক্যাটনের এই যে দামটা আপনি কীভাবে পাবেন যদি একটা ভালো এক্সচেঞ্জারের লিস্ট না হয়? তারা চাচ্ছে যতগুলো আপনার সেক্স আছে, এক কথা মানে সেক্স বলতে সেন্ট্রালাইজ আপনার এক্সচেঞ্জ, ঠিক আছে? সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যতগুলা সেক্স আছে ওই সেক্সগুলোতে ওরা লিস্ট করার চেষ্টা করছে, বুঝেছেন? যে বাইন্যান্স, কুকয়েন, বাইবিট, এখন ওরা হচ্ছে কি মাঝে মধ্যে রেসপন্সের ডিলে হচ্ছে, বুঝেছেন? এখন যদি বলেন যে ভাই টিজি কবে দিবে, তাহলে আমি বলি আমি ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম, কন্ট্যাক্ট করার পরে ওদের রেসপন্সটা হচ্ছে যে আমরা যে 26 তারিখ দিব বলছি, তার মানে বিষয়টা হলো আমাদের এখনও পর্যন্ত প্ল্যান হচ্ছে 26 তারিখে দিব। এখন টিজিটা কবে দিব এটা ডিপেন্ড করছে হচ্ছে এক্সচেঞ্জারের উপরে। এখন লিস্টিংটা ডিলে হতে পারে, ডিলে যে হবে বিষয়টা কিন্তু এরকম না। সাপোজ ওদের যদি এরকম হয় যে 24 তারিখে রেসপন্স করছে বা 25 তারিখে রেসপন্স করছে বা তার আগে করে ফেলছে, তাহলে 26 তারিখে তারা দিয়ে দিবে। তারা স্ন্যাপশটের কোনো ধার ধারে না, যেইভাবে পারফরমেন্স আছে ইমিডিয়েট স্ন্যাপশট নিয়ে তারা মনে করেন যে জিনিসটা করে দিবে। তো এই অ্যাবিলিটিটা কিন্তু তাদের আছে, কারণ তারা তো জানেন যে এর আগে ওয়াইজমান কি তারা লঞ্চ করছিল, এপকয়েন লঞ্চ করছিল, আর ফ্লোকি তো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, তাদের যে ফ্লোকিটা ছিল, বুঝছেন? সো এদের নিয়ে এত টেনশনের কারণ নাই। যদি আপনার কোনো কারণে ডিলে হয়, আমি বলছি না কিন্তু ডিলে হবে, আমি আজকে তাদের সাথে কন্ট্যাক্ট করছি, তাদের বলছি যে ডিলে হবে কিনা, তা ওরা বলছে যে ডিলের ব্যাপারটা বা আমরা যে আপডেটটা আমরা আসলে এইভাবে দিতে পারি না, কারণ আমরা 26 তারিখে বলে রাখছি। এখন যদি এক্সচেঞ্জ যদি কোনো কারণে ডেট পিছায়, আমাদের ডেট পিছাতে হবে, বা এক্সচেঞ্জ যদি ডিলে করে রেসপন্স করে, যদি এক্সচেঞ্জ ডিলে করে রেসপন্স করে তাহলে আমাদেরকে সেইভাবে আগাতে হবে। এক্সচেঞ্জ যদি তাদেরকে সম্মতি দেয় তাহলে 26 তারিখে দিয়ে দিবে। টিজি নিয়ে কোনো কিছু চিন্তা করা লাগবে না, তারা ইমিডিয়েট নিয়ে সেই ক্যালকুলেশন করার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য এটা হচ্ছে ক্যাটনের কিন্তু অলরেডি আছে, কারণ তারা ফর্স তো ওরা আপনার শত শত ডিঅ্যাপ রিলিজ দেয় হচ্ছে নিজেরাই, আর এটা হচ্ছে সম্পূর্ণ তাদের নিজের। আপনাদের যদি কারোর মন চায় আপনি ফর্জ অফিসিয়ালের অফিসিয়াল গ্রুপ থেকে আপনি কিন্তু দেখতে পারেন, বুঝেছেন? যে আপনাদের যদি মন চায় যে ফর্জ আসলে, তারপরে অনেকে স্ক্যামের কথা বলেন, এই একটা কথা কিন্তু আমি বলছি যে কোনো প্রজেক্টের আপনি যে প্রজেক্টে কাজ করছেন স্ক্যাম বা এই ধরনের কথা কখনো কিন্তু ওদের ইউটিউব, এক্স অ্যাকাউন্ট বা টেলিগ্রামে গিয়ে কিন্তু কখনো বলবেন না, কারণ এগুলো প্রজেক্টের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যখন বাইন্যান্স অডিট করতে আসবে, বাইবিট অডিট করতে আসবে, কুকয়েন অডিট করতে আসবে, যদি দেখে যে হচ্ছে তাদের কমিউনিটির মধ্যেই হচ্ছে ভ্রান্ত ধারণা, তারা কিন্তু দূরে সরে যাবে। তারা যদি দূরে সরে যায় তাহলে লস হচ্ছে কাদের? প্রজেক্টের নাকি আপনার? বলেন। প্রজেক্ট তো একটা প্রজেক্ট ফল করলে আর একটা প্রজেক্ট নিয়ে তারা আসবে, তাদের হিউজ অ্যামাউন্ট মানি। কিন্তু আমাদের কাছেও বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা 1-2 হাজার 4-5 হাজার মানে ডলার যখন পাই তখন কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ মানে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু প্রজেক্টের হয় না, বুঝছেন? ওরা কিছুটা সাকসেস পায়, কিন্তু আমাদের জন্য কিন্তু হিউজ সাকসেস। সো কখনো কোনো প্রজেক্টে ভাই এটা স্ক্যাম নাকি, টাকা দিবে নাকি, এই ধরনের প্রশ্ন কিন্তু কখনো করবেন না, বুঝছেন? কারণ প্রজেক্টে কাজ করার আগে ভেরিফাই করবেন, ওই করার পরে শেষবেলায় এসে ভাই স্ক্যাম নাকি দুইটা গালি দিলেন, এই ভুলটা কিন্তু আপনি কখনোই করবেন না। সেটা পাউসের ক্ষেত্রেও করবেন না, সেটা নট পিক্সেলের ক্ষেত্রেও করবেন না, সেটা ক্যাটনের ক্ষেত্রেও করবেন না। তো এটাই হচ্ছে আপনার বর্তমান আপডেট, যে লিস্টিং নিয়ে সবাই কিন্তু কাজ করছে, কিন্তু এক্সচেঞ্জ থেকে রেসপন্স তারা পাচ্ছে খুব কম। ধরেন রিসেন্টলি যারা পিসিআর প্রজেক্ট করছেন তারা তো জানেনই যে প্রতিনিয়ত কতগুলো প্রজেক্ট লঞ্চ হচ্ছে, তাই না?
এই এতগুলো প্রজেক্ট কি আগে লঞ্চ হয়েছে? এই জন্যই তারা লিস্টিংয়ের জন্য ডিলে করছে, কারণ তাদের অডিট করার দরকার হয়। তারা তো চাইলে যে কোনো প্রজেক্ট লিস্ট করে দিতে পারে না। ধরেন বাইন্যান্স কিন্তু যে কোনো প্রজেক্ট লিস্ট করে দিতে পারে না। একটা প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট করাতে গেলে তাদের কাঠখড়ি পোড়ানো লাগে। সো ক্যাটনে যারা কাজ করছেন, ধরেন ওয়াইজমানকি ফ্লোকিয়ের অবস্থান বা এপ কয়েনের যে অবস্থানটা তারা দেখে আসতে পারছেন, এটা সরাসরি ফর্জের প্রজেক্ট, বুঝেছেন? আমি ফর্জের ওখান থেকে ভেরিফাই করে নিয়ে আসছি। আর যতগুলো তথ্য যে এক্সচেঞ্জারের জন্য তারা ডিলে এটা করছে কিনা বা অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে না, তারা কিন্তু বলে নাই যে আমরা ডিলে করব। তারা বলছে যে আমরা অ্যানাউন্সমেন্ট দিতে পারছি না, কারণ যদি ডিলে করার দরকার হয় তাহলে আমরা সেই ডিলের অ্যানাউন্সমেন্ট দেবো, আর যদি লিস্টিংয়ের আপনার দরকার হয় বা আমরা কনফার্মেশন পাই তাহলে সেটার অ্যানাউন্সমেন্ট দেবো। কিন্তু এই মুহূর্তে আমরা অ্যানাউন্সমেন্টটা আসলে দিব কি, কারণ এই অ্যানাউন্সমেন্টটা অনেকটা এক্সচেঞ্জের উপরে নির্ভর করছে। এই একই কাজ দেখবেন যে নট পিক্সেলের উপরে পাউস একটা বাইন্যান্সের লিস্ট হওয়ার জন্য একটা হট ক্যান্ডিডেট, কিন্তু বাইন্যান্সের যদি লিস্ট না হয় পাউস থেকে আপনি পাবেন কি, নট পিক্সেল থেকে আপনি পাবেন কি? সো এইসব নিয়ে কেউ কখনো মাথা খারাপ করবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে খুবই কমন ইস্যু। আপনার সব কিছু প্রজেক্ট মানে মনে করতে হবে, যখন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টটা কিন্তু আপনার নিজের প্রজেক্ট, বুঝেছেন? এখান থেকে পাউস কতটা লাভবান হবে, নট পিক্সেল কতটা লাভবান হবে, সেটা বাদ দিয়ে চিন্তা করুন হচ্ছে আমি কতটা লাভবান হব আমার প্রজেক্ট থেকে, বুঝেছেন? নিজের প্রজেক্টকে সবসময় ভালোবাসা শিখবেন। উল্টো পাল্টা কথা বলে, ধরেন বলেছেন তো এই যাবৎকালে তো কয়েকশো লক্ষ কোটি গালি দিয়েছেন মানুষকে, তা দিয়ে কি নিজে কখনো সাকসেস হতে পেরেছেন? তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না, বুঝছেন? যে নট পিক্সেল, তারপরে পাউস, ক্যাটন এআই, ওরা ওদের মতো থাকুক, আমরা শুধু সাপোর্ট দিব। তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে যে আমরা সবসময় তাদের অ্যানাউন্সমেন্ট যেগুলো আছে সেখানে যে আমরা সব কিছু পজিটিভ কিছু বলবো। এইগুলো হবে কি, যখন অডিটে আসবে তখন দেখবে যে আপনার কমিউনিটির ভাইবটা আছে খুব পজিটিভ তাদের প্রজেক্টের উপরে। সো ক্যাটনের কমিউনিটি কারা? ক্যাটনের কমিউনিটি কিন্তু আমরা, বাইরের মানুষ কোথায়? ক্যাটনে তো আমরাই সব, তাই না? আমরাই সব বলতে কিন্তু আমরাই যে সবাই, বিষয়টা কিন্তু এরকম না। বাইরের মানুষ আছে, কিন্তু আমরা হচ্ছে মেজর, যে একটা গ্রুপের মধ্যে যে অনেকগুলো মানুষ না, সেটা হচ্ছে আমরা। কারণ এত বড় গ্রুপ বা এত বড় ইয়েটা কিন্তু আর নাই। আর একটা আছে হয়তো, মানে হয়তো বা হাতে কোনো দু একটা পাবেন, কিন্তু এরকম কিন্তু নাই। সো বলাই যায় তো আমাদের মতো অ্যাক্টিভ গ্রুপ কিন্তু ক্যাটনে কিন্তু আর নাই। সো আমরা সবসময় একটা কাজ করবো, যাদের এক্স অ্যাকাউন্ট আছে ওগুলো ফলো করে আসবেন। ফলো করলে প্রয়োজন আপনি বেল আইকনটা প্রেস করে আসবেন। মাঝে মধ্যে যখন নোটিফিকেশন আসবে যাবেন, একটা লাইক দিয়ে আসবেন, লিখে দিবেন যে লাভ ফ্রম বাংলাদেশ, বেস্ট প্রজেক্ট, স্ট্রং প্রজেক্ট, লয়াল কমিউনিটি, ক্যাটন ইজ দ্য টিকার। হ্যাঁ, মানে আপনার মনে যেটা চাই, আমি যেটা বলছি যে সেটাই দেওয়া লাগবে, সেটা এরকম না, আপনার মনে যেটা চাই। তো এইগুলো আপনারা যখন করবেন, যখন অডিটে আসবে তখন দেখবেন যে না, এদের কমিউনিটিগুলো অ্যালার্ট আছে। সো এই একটা কথা আমি আপনাদের বলি, ধরেন আপনি ক্যাট গোল্ডম্যানার থেকে যারা $1000 উপরে পাইছিলেন বা $200 উপর পাইছিলেন, তারাই মোটামুটি কিন্তু খুশি, কারণ ম্যাক্সিমাম প্রজেক্টে আপনারা কাজ করছেন $5-10 করে পেয়েছেন, তাই না? তো $200 উপরে যারা পেয়েছেন তারা তো মোটামুটি সবাই খুশি, ইভেন 50-এর উপরে পেয়েও কিন্তু অনেকে খুশি হয়েছেন। কিন্তু একটা জিনিস দেখেন, ক্যাটনের মানে ক্যাট গোল্ডম্যানের কিন্তু আপনার ওদের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল বা চ্যানেলের যদি কথা বলেন, তাহলে কিন্তু ওরা সফল হতে পারেনি, ইভেন টাকা দেওয়ার পরেও। মানে আমরা যা টাকা পাইছি, বুঝছেন, আমাদের পাওয়ার কথা ছিল আরও বেশি, কিন্তু আমরা আসলে ক্যাটটনকে ওইভাবে মানে ক্যাট গোল্ডম্যানকে ওইভাবে মানে হাইপ করতে পারি নাই, বুঝেছেন? সো একটা প্রজেক্টে মোটামুটি কতগুলো কমেন্ট থাকে বলেন তো? হয়তো বা 400-500-600-700, তো আমাদের গ্রুপ মেম্বারই তো আছে 10,000। তার মধ্যে আপনি নতুন একটা এক্স অ্যাকাউন্ট খোলেন, আমরাই এঙ্গেজড থাকি, বাইরের মানুষের কী দরকার বলেন তো? আমরাই এঙ্গেজড থাকি, আমরাই তাদেরকে তুলে ধরি, বুঝেছেন? আমরাই তাদেরকে উপরে তুলে ধরি, আমরাই সফল হব। সো আপনারা তো বুঝছেন যে আপনাদের 26 তারিখ ভাই টিজি হলে কী করবে, কবে দিবে, কীভাবে অনচেইন ক্লেম করবে, এইসব নিয়ে আপনারা চিন্তা করেন না, ঠিক আছে? ওদের যদি মনে হয় এক্সচেঞ্জ থেকে যদি মানে ডিলে করে কোনো কারণে, আমরা করি, কারণ দাম না পাইলে টিজি দিয়ে কী হবে, বুঝেছেন? আমরা যত বেশি রিটার্ন পাবো, কারণ আপনার এই ক্যাটন প্রজেক্টটা চলে গেলে কি আর আসবে? ফর্স কি প্রতি বছর লঞ্চ করে নাকি প্রতি মাসে লঞ্চ করে না, হয়তো বা বছরে একটা বা 2 বছরে একটা। তো এইভাবে যদি প্রজেক্টগুলো চলে যায় আমরা কিন্তু পারবো না। সো যেই প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টের আমরা যতটুকু সামর্থ্য দিতে পারবো, এই জন্যই কিন্তু যদি বলে কিন্তু ওরা কমিউনিটি ফার্স্ট, অনেক প্রজেক্ট আছে কমিউনিটি ফার্স্ট বলেও হয়তো বা সেইভাবে গুরুত্ব দেয় না, বাট আমরা যেটা করবো, আমরা অলওয়েজ কমিউনিটি ফার্স্ট, আমরাই কমিউনিটি, আমাদেরই প্রজেক্ট। সো এই ভুলটা আমরা কখনো করবো না, আমরা সব কিছুতে এঙ্গেজ থাকবো। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, কোনো সমস্যা নাই। আর লাইকগুলো দিবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ এইগুলা আমার কাছে একটু মোটিভেট হিসেবে কাজ করে, এর বাইরে আর কিছু না।